কে জিতল বিবেচ্য নয়, জনরায় চায় যুক্তরাষ্ট্র। পিটার হাস। ভোটে কে জিতল সেটা বিবেচ্য নয়, বরং বাংলাদেশের মানুষ যাতে তাদের নেতা বেছে নিতে পারে, যুক্তরাষ্ট্র এমন একটি নির্বাচন চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। পিটার হাস বলেন, আমি আগে যা বলেছি আবারও সেটাই বলবো যে নির্বাচন কে জিতল সেটা নিয়ে যুক্তরাষ্ট্র ভাবে না। আমরা কেবল এমন একটি নির্বাচন চাই যেখানে বাংলাদেশের জনগণ তাদের নেতা বেছে নিতে পারে। বাংলাদেশে নিযুক্ত হওয়া 3 মাসের মধ্যে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত। তারই অংশ হিসাবে তিনি সিইসির সঙ্গে বৈঠক করেন। এ সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি পরিস্থিতি বোঝারও চেষ্টা করেন তিনি। রাষ্ট্রদূত জানান, পুনর্নির্বাচন এবং নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন খুবই গুরুত্বপূর্ণ। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে শুধু নির্বাচন কমিশন নয়, সরকার, রাজনৈতিক দল, গণমাধ্যম ও জনগণের ভূমিকা রয়েছে। সাক্ষাৎ শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন সম্পর্কে রাষ্ট্রদূত তেমন কিছু আলোচনা করেনি। নির্বাচন সম্পর্কে আমরা কেমন ফিল করি জানতে চান, এটা নিয়ে কিছুটা ব্রিফ দিলাম। আমেরিকার মতো এত স্মুথ নয়, একটু টার্বুলেন্ট হবেই, সবসময় হয়ে আসছে। ওই দিক থেকে প্রিপেয়ার নির্বাচন পরিচালনার জন্য দ্বাদশ সংসদ নির্বাচন আগের চেয়ে অনেক স্বচ্ছ হবে আশ্বাস দিয়ে সিইসি বলেন, আমরা সবার সহযোগিতা নিয়ে আশা করি আগামী নির্বাচনটা সফল হবে। আমরা নির্বাচন সুষ্ঠু করার চেষ্টা করব। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল পর্যবেক্ষকদের অ্যালাউ করার চেষ্টা করব। আমরা আশা করি আমাদের নির্বাচনটা আগের চেয়ে স্বচ্ছ হবে। এ সময় নানা ধরনের সীমাবদ্ধতার কথা উল্লেখ করলেও ভালো নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করেন সিইসি। তিনি জানান, ভোট কেন্দ্রগুলো সিসি ক্যামেরা রাখার চেষ্টা করা হবে। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এবং ভোটের চ্যালেঞ্জ নিয়ে কথা বলা হয়নি বলে জানান সিইসি। দলগুলো বিপরীতমুখী অবস্থানের মধ্যেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটের আশ্বাস দিয়ে হাবিবুল আউয়াল বলেন, উনিও যেটা ফিল করেছেন, এখনও সব পার্টিগুলো তো হচ্ছে না তো। উনি বিশ্বাস করেন কার্ডিয়াল অ্যাটমসফিয়ার হবে। আমাকে এজন্য উইশ করেছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়তো সমঝোতা হতে পারে, এটা রাজনৈতিক নেতৃত্ব বুঝবেন। মার্কিন দূত পিটার হাস অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা রেখেছেন জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা চাই, উনি চেয়েছেন নির্বাচন ফ্রি ফেয়ার হলে ভালো হয়, অংশগ্রহণমূলক হবে। সহসা দলগুলোর সঙ্গেও সংলাপে বসব। অংশগ্রহণমূলক কীভাবে করা যায় সেদিকটা আমাদের তরফ থেকে তাদের সঙ্গে আলোচনা করলে একটা ওয়ে আউট হবে। 2023 সালের নভেম্বর থেকে 2024 সালের জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন ভোট অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এছাড়াও অনলাইনে মনোনয়নপত্র জমা নিতে চায় ইসি। কোন পদ্ধতিতে অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া হবে তা ইতিমধ্যে ঠিক করা হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচন অনলাইনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ প্রাথমিক কাজ গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন। সবকিছু ঠিক থাকলে আগামী 4-5 মাসের মধ্যে এ পদ্ধতি কার্যকর করা যাবে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলেছেন, কোন পদ্ধতিতে অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া হবে তা ঠিক করা হয়েছে। এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন হবে। এর আগে 5টি সিটি ভোট হচ্ছে। এছাড়া সংসদীয় আসন, উপনির্বাচন, স্থানীয় সরকারের কিছু নির্বাচনও রয়েছে। সামনে ঢাকা 17 আসনের উপনির্বাচন রয়েছে। শিগগিরই এ আসনের ভোটের তফসিল ঘোষণা করা হবে। কমিশন সিদ্ধান্ত নিলে এই উপনির্বাচনেই অনলাইনে মনোনয়নপত্র জমার প্রক্রিয়া শুরু করা যেতে পারে। নির্বাচন কমিশনার আসাদ আবিদ খান বলেন, প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ করে দেওয়ার আন্তরিক ইচ্ছা আমাদের। কমিশন সভা আনুষ্ঠানিকভাবে সর্বসম্মত সিদ্ধান্ত এলেই তা দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হবে। ধন্যবাদ দর্শক, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য।